চিত্রনায়িকা অপু বিশ্বাস, তার ছেলে একমাত্র ছেলে হচ্ছে জয়। জয়কে হচ্ছে উচ্চ শিক্ষা করার জন্য বিদেশে পাঠিয়ে দিচ্ছে এবং অপু বিশ্বাস হচ্ছে সবার কাছে দোয়া প্রার্থনা করছে, দোয়া চাচ্ছে সবার কাছে যে আমার ছেলে জয়ের জন্য সবাই দোয়া করবেন। যেহেতু মা হিসাবে এটা আমার দায়িত্ব, কর্তব্য। আমি চাই আমার ছেলে ভালোভাবে উচ্চশিক্ষা করে যেন আমি তুলতে পারি, সেজন্য হচ্ছে আমি আমার ছেলেকে দেশের বাহিরে পাঠিয়ে দিচ্ছি। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। মা হিসাবে মনে হয় সেটা আমার কর্তব্য এবং দায়িত্ব। আর বুলবুলি চিত্রনায়িকা, তার ছেলে বীরকেও হচ্ছে একই স্কুলে ভর্তি করানো হয়েছিল। তখন হচ্ছে অপু বিশ্বাস হচ্ছে তার ছেলেকে সরিয়ে নিচ্ছে। এখানে আরও অনেক কথা উঠেছে যে বুলবুলি এখানে তার ছেলেকে ভর্তি করানোর জন্য নাকি অপু তার ছেলে জয়কে নিয়ে নিছে, এখান থেকে সরিয়ে দিচ্ছে। আদৌ কি সেটা সত্য কিনা অনেক কথাই কিন্তু উঠেছিল। তো মূলত কথা হচ্ছে অপু চাচ্ছে যে অপুর ছেলেকে দেশের বাহিরে পাঠিয়ে দেবে, কিন্তু তার ছেলে বুলবুলির ছেলে বীরকে এখানে ভর্তি করানোর জন্য তার ছেলেকে সরিয়ে নেয়নি। এটা হচ্ছে অপুর বক্তব্য। এখানে কিন্তু আরও অনেক কথাই উঠে আসছিল। তো আসলে অপুর একটা কথা বলা যায় আর মানতেই হবে, বলতেই হবে। এখানে অপু হচ্ছে তার ছেলে জয়কে নিয়ে অনেক আপডেট দিতে থাকতেন, তার ফেসবুক পেজে পোস্ট করতেন, কখন সে স্কুলে যাইতো, কখন সে খেলা খেলতো, কখন সে খাবার খেত, সব কিছু আপডেট হচ্ছে অপু তার পেজের মধ্যে দিতেন। কিন্তু এখন হয়তো জয়কে আর দেখা যাবে না, সে কথা অপু বললেন সবার মাঝে যে আমি সবসময় কিন্তু আমার ছেলেকে নিয়ে আপডেট দিতাম, আমার ছেলে কখন কি করতো না করতো সব কিছুই। এখন হয়তো আমার ছেলেকে আর কেউ দেখতে পাবে না, তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। মা হিসাবে যেটা কর্তব্য মনে হলো সেটাই আমি করছি। তো প্রত্যেকটা মাই কিন্তু সন্তানের মঙ্গল চায়, তা আমিও হচ্ছে সেটাই করছি, যেটা আমার ভালো মনে হয়েছে সেটাই কিন্তু আমি আমার ছেলের জন্য করছি। তো সে কথা অপু হচ্ছে সবার সামনে বলল। একটা মা হচ্ছে বাবা ছাড়া ছেলেকে মানুষ করলো, মুসলমান ছেলে, মা হচ্ছে হিন্দু ধর্মের। তো যাই হোক, তারপরও কিন্তু তাদের সন্তান বেড়ে উঠছে। যাই হোক, এখন থেকে জয়ের জন্য সবাই দুয়ার প্রার্থনা করে অপু বিদায় নিচ্ছে। তা আমার চ্যানেলে যারা নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নিত্য নতুন আপডেট দিতে থাকবো, সবাই পাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।